কদমতলা ব্লক এলাকার বিদ্যুৎ পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ কথা দিয়ে কথা রাখলেন না বিদ্যুৎ নিগমের সিনিয়র ম্যানেজার। বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন কদমতলা ব্লক কংগ্রেসের। গোটা কদমতলা ব্লক এলাকায় বিদ্যুৎ পরিষেবায় নাচেহাল বিদ্যুৎ গ্রাহকরা। অভিযোগ, সামান্য বৃষ্টি কিংবা বাতাস আসলেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বিভিন্ন এলাকায়। তারই প্রতিবাদে বুধবার কদমতলা স্থিত বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে কদমতলা ব্লক কংগ্রেসের কর্মী সহ স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, কদমতলা বিদ্যুৎ অফিসের সিনিয়র ম্যানেজার দীপায়ন দাসকে আগাম জানানো হয়েছিল যে এদিন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন প্রদান করা হবে, কিন্তু আগাম জানানো সত্ত্বেও কংগ্রেস কর্মীরা সেখানে পৌঁছার পূর্বেই তিনি উধাও হয়ে যান বলে অভিযোগ। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। তাই যতক্ষণ না পর্যন্ত সিনিয়র ম্যানেজার অফিসে না আসবেন ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখা হবে বলে জানান কংগ্রেস নেতৃত্বরা। কংগ্রেসের উদ্যোগে কদমতলা সাব ডিভিশনাল ইলেকট্রিক অফিসে আমরা আজকে থেকে অন্তত এক সপ্তাহ আগে আমরা জানিয়েছিলাম সিনিয়র ম্যানেজার মহোদয়কে যে আমরা ডেপুটেশন প্রদান করব। পুরো কদমতলা এলাকায়, এই ইলেকট্রিক সাব ডিভিশনের পুরো এলাকায় বিদ্যুতের বেহাল অবস্থা চলছে। মানুষ বিদ্যুৎ চলে যাওয়ার পর 2 দিন 3 দিন চলে যায়, বিদ্যুৎ পায় না। অনেক গ্রাম আছে, অনেক জায়গায় তার ছিলে পড়েছে। আপনার কমপ্লেন দেওয়ার পরও তার কোনো বিহিত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কিছু কিছু লাইনম্যান তারা মানুষের কাছে সরাসরি পয়সা চায়, পয়সা না হলে তারা ঠিক করে দেয় না। এই পরিস্থিতিতে সিনিয়র ম্যানেজারকে আগাম জানানোর পরও উনি আজকে আমাদের ডেপুটেশন গ্রহণ করতে উনি থাকেননি। উনি না থেকে উনি একজন ম্যানেজারকে এখানে রেখে দিয়ে গেছেন। উনি তো সব কথার উত্তরও দিতে পারবেন না, যেহেতু সিনিয়র ম্যানেজারের সঙ্গে আমরা বারংবার এর আগেও আমরা ডেপুটেশন দিয়েছি। তাহলে আমরা আজকে যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে উনি স্পষ্ট কোনো জবাব না দিয়েছেন আমরা ঘেরাও অবস্থায় থাকবো। এদিকে তাদের দাবি, ব্লক এলাকার বিভিন্ন গ্রামে একবার বিদ্যুৎ চলে গেলে 3-4 দিন অন্ধকারে থাকতে হয় গ্রামবাসীদের। তাছাড়া মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল মেটাতে হচ্ছে গ্রাহকদের, যা কোনোভাবেই হওয়ার কথা নয়। কিন্তু কদমতলা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের গাছাড়া মনোভাবের ফলে বিভিন্নভাবে ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রাহকদের। যদিও এই সংবাদ সংগ্রহ পর্যন্ত কদমতলা ব্লক কংগ্রেস কর্মীরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখেন। পরে বিদ্যুৎ নিগমের ডিসিএম এর দৃষ্টি আকর্ষণ করে ঘেরাও কর্মসূচি তুলে নেয় কদমতলা ব্লক কংগ্রেস। উদ্যোগে কদমতলা বিদ্যুতের মহকুমা অফিসে আমরা 7 দফা দাবির ভিত্তিতে কোনো ডেপুটেশন এসেছিলাম। আমরা এর আগেও একটা ডেপুটেশন দিয়েছি বিদ্যুৎ দপ্তরে, কিন্তু ডেপুটেশন দেওয়ার পরও কয়েকদিন একটু ভালো চলে, এরপরই আবার বেহাল অবস্থা হয়ে যায়। এমনকি দেখা যাচ্ছে এই বাগনে একটা জায়গায় গতকালকে বিদ্যুতের লাইন তার ছিঁড়ে পড়েছে। আপনার কল করে কমপ্লেন জানিয়েছে, এখন অবধি বিদ্যুৎ দপ্তরের কোনো লোক যায়নি। আমরা সিনিয়র ম্যানেজারকে 1 সপ্তাহ আগে ডেপুটেশন দেব জানিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য সিনিয়র ম্যানেজার সাহেব ওনার দায়কে এড়ানোর জন্য একজন মতিলাল দেবনাথ একজন ম্যানেজার, সহজ সরল মানুষ, ওনার উপর দায়িত্ব ছেড়ে চলে গেছেন। ওনাকে আমরা বলেছি, উনি বলেছেন উনি আমাদের ডেপুটেশনের বাস্তবতা স্বীকার করে নিয়েছেন। উনি বলেছেন বিহিত ব্যবস্থা উনিরা করবেন খুব শিগগির। তো আমরা খুব শিগগিরই আমরা ডিজিএম সাহেবের সঙ্গে দেখা করব এই অফিসের হাল হকিয়ত নিয়ে। এই অফিস নিয়েও অনেক কথা উঠেছে। সন্ধ্যার সময় এই অফিস একেবারে নিত্য চলে। মানুষ বলছে, আমার বক্তব্য নয়, মানুষ বলছে এই অফিসটাতে নিত্য চলে, মানে কেউ ফোন ধরে না, এমন অবস্থা চলে। তো এইসব অরাজকতা তো চলতে পারে না। এই অরাজকতার বিরুদ্ধে আমরা ডিজিএম সাহেবকে জানাবো। ডিজিএম সাহেবকে জানানোর পরও যদি বিহিত ব্যবস্থা না হয়, আমরা এই 1 মাসের ভিতরেই আমরা এই অফিস একেবারে মানে সকাল 11টা থেকে আমরা ধর্নায় বসবো। ওনাকে আমরা ঘেরাও করবো সিনিয়র ম্যানেজারকে, এবং পাশাপাশি রাস্তা অবরোধ করব। 2টা অবরোধ একসঙ্গে চলতে থাকবে, কারণ আমরা জানি ওনাদেরকে অবরোধ করে রাখলে, রাস্তা যদি অবরোধ না হয় তাহলে ওনারা কোনো ইনিশিয়েটিভ নেবেন না। তাই আমরা রাস্তা অবরোধ করব, কারণ মানুষের স্বার্থে কথা বলতে পিছু হটার কোনো কারণ নেই। আমরা 54 কদমতলা কুর্তি ব্লক কংগ্রেস আমরা আগাম ইন্টিমেশন জানানোর পরও যখন সিনিয়র ম্যানেজার থাকলেন না, এমনকি আমাদেরকে ফোনেও জানালেন না যে উনি থাকতে পারছেন না একটা অসুবিধার জন্য, এ ধরনের বদ্ধতাটুকু ওনার মধ্যে যেহেতু নেই, আমরা আন্দোলন ছাড়া কোনো রাস্তা নেই। তো আমরা একটা কথা বলতে পারি, আমরা সব লাইনম্যানকে দোষী বলবো না। লাইনম্যানের মধ্যে 1-2 জন মানুষকে বলছে যে রাত্রে ফিউজ গেলে তাদেরকে বলা হয় 200 টাকা দিলে এখন এসে ফিউজ লাগিয়ে দেওয়া হবে। এই যে অবস্থা, এটা অরাজকতা অবস্থা চলছে। অথচ
আমরা আজকে বাধ্য হয়ে উনাকে আমরা 1 ঘন্টা ঘেরাও করে রেখেছি। উনি কথা দিয়েছেন আমাদের দাবিগুলা উনি খতিয়ে দেখে উনি বাস্তবায়িত করবেন খুব শিগগিরই। উনার কথার প্রতি আমরা মর্যাদা দিয়ে আমরা উনাকে ঘেরাও মুক্ত করেছি। এদিন স্থানীয় ইস্যুতে কংগ্রেসের এই কর্মসূচিতে কদমতলা ব্লক কংগ্রেসের সভাপতি মানিকলাল দাস, প্রদেশ সাধারণ সম্পাদক আব্দুল বাছিদ চৌধুরী সহ কংগ্রেস নেতা কর্মী সমর্থকেরা এতে উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।